এই মন্দিরে এত ভিড় হয়েছে, দূর দূর থেকে এত মানুষ আসছেন এই মন্দির দর্শন করতে, মায়ের অপরূপ সৌন্দর্য মূর্তি দর্শন করতে। এখানকার সেবায়িতরা, এখানকার ভলেন্টিয়াররা এই ভিড় সামলাতে পারছেন না, প্রচুর ভিড় হয়েছে আজকে শনিবার। মায়ের নতুন মন্দিরের প্রচার যত বাড়ছে তত ভিড় বাড়ছে এই মন্দিরে। আপনারাও আসুন, দর্শন করুন এই মন্দির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি হাওড়া স্টেশনে, হাওড়ার বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা আজকে বাসে করে যাব আজকে আমাদের গন্তব্যস্থল শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দির, যেটি হচ্ছে মুকুন্দপুরে। আপনারা অনেকেই জানেন আগের শ্যামাসুন্দরী মায়ের মন্দির ছিল মানিকতলা সুকিয়া স্ট্রিটে। সেই মন্দির এখন ওইখানে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে প্রচুর ভক্তরা ওখানে যাচ্ছেন মায়ের পুজো দিতে, দর্শন করতে। আজকে 22শে মার্চ শনিবার, আমিও যাচ্ছি শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দির দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। হাওড়া থেকে যাওয়ার সব থেকে সুবিধে হলো 24-এর A/1 বাস। একটা বাসেই আপনারা একদম শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে সামনে একদম চলে যেতে পারবেন। ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা করে হাওড়া থেকে মুকুন্দপুর শ্যামাসুন্দরী মায়ের মন্দির। সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি, অনেকটা দূর রাস্তা। এই বাসটি হাওড়া স্টেশন থেকে বড়বাজার, ডালহৌসি, এসপ্ল্যানেড, মৌলালি, CIT রোড, 4 নম্বর ব্রিজ, চিত্তরঞ্জন হসপিটাল, তপসিয়া, সায়েন্স সিটি, VIP বাজার, রুবি হসপিটাল, কালিকাপুর হয়ে মুকুন্দপুর যায়। অনেকটাই রাস্তা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে এই মন্দিরে পৌঁছতে মুকুন্দপুরে। এছাড়া আপনারা বিধাননগর স্টেশন থেকেও এই মন্দিরে যেতে পারেন। বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পাবেন অনেকগুলো বাস, যেগুলো সল্টলেক, VIP, মুকুন্দপুরের দিকে যাচ্ছে। সেই বাসে করে আপনারা মুকুন্দপুর চলে আসতে পারেন। মুকুন্দপুর এসেই আমি দেখাবো কিভাবে আপনারা এই মন্দির পৌঁছতে পারবেন। শিয়ালদহ স্টেশন থেকে যেসব বাস মুকুন্দপুরে যাচ্ছে সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন এই মুকুন্দপুরে। যাদবপুর স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন মুকুন্দপুর অভিদীপ্তা গেট নাম্বার 2 এর সামনে। এই অভিদীপ্তা 2 এর সামনেই রয়েছে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। মেট্রো করে আসলে আপনারা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে আপনারা মুকুন্দপুর EM বাইপাসের বাস পেয়ে যাবেন। সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন মুকুন্দপুরে অভিদীপ্তা 2 এর সামনে। এখন চলে এলাম EM বাইপাস মুকুন্দপুরের মোড়ে, আর সামনেই দেখতে পাচ্ছেন আকাশছোঁয়া বিল্ডিং অভিদীপ্তা। এর পাশ থেকেই আমাদের বাস চলে যাচ্ছে, ভেতরে একটুখানি যেতে হবে। অভিদীপ্তা গেট নাম্বার 2 এর সামনে উল্টো দিকে পড়বে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। তার পাশের গলিতেই আমাদের আজকের গন্তব্যস্থল শ্যামাসুন্দরী মায়ের মন্দির। এই বাসটা মন্দিরের একদম কাছে যায়, আপনাদের বেশিক্ষণ হাঁটতে হবে না, একদম সামনেই পাবেন মন্দির। কিছুটা যেতে হবে এই গেট নাম্বার 2 অভিদীপ্তা। আমরা এখন চলে এসেছি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এর পাশ থেকে আমাদের চলে যেতে হবে। এই পাশের রাস্তায় আমরা এখন প্রবেশ করলাম। এখন আমরা সোজা এগিয়ে যাব, একদম সোজা গিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। একটি রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, একটি রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে। এই বাঁ দিকে রাস্তায় আমরা প্রবেশ করলাম। এখন সামনেই দেখতে পাবেন এখানে শ্যামাসুন্দরী মায়ের মন্দির, অথবা কাউকে এসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এখানে দেখতে পাবেন প্রচুর ভিড় রয়েছে এই মন্দিরে। দুবেলা প্রচুর লোক আসছেন দূর দূর থেকে দর্শন করতে এই মন্দির। এখানে দোকানপাটও রয়েছে কিছু পুজো দেওয়ার সামগ্রীর, ফুলমালা, আলতা সিঁদুর, আরও নানা রকম সামগ্রী। তবে মিষ্টান্ন এখানে এখন পাওয়া যাচ্ছে না। ভক্তরা এখানে চাল কলা দিয়েই পুজো দিচ্ছে। এখন আমিও এখানে চাল কলা দিয়ে পুজো দিলাম। এখানে প্রচুর লাইন পড়েছে আজকে। খুব সুন্দর একটি বাড়ি। এক ভক্ত স্বপ্নদেশে মায়ের মূর্তি দর্শন করেছিলেন। এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য মায়ের কাছ থেকে আদেশ পেয়েছিলেন তিনি। সেই ভক্তই মায়ের জন্য এই বাড়িটি দান করেন, এই বাড়িটি মায়ের নামে করে দেন। খুব সুন্দর বাড়িটি। ইতিমধ্যেই প্রচুর ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছেন মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। শিবরাত্রির দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর আগের শনিবার থেকে এই মন্দির ভক্তদের জন্য, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে প্রচুর প্রচুর লোক এই মন্দিরে আসছেন মায়ের মন্দির দর্শন করতে, মায়ের অপরূপ সুন্দর মূর্তি দর্শন করতে। এত প্রচণ্ড ভিড় হচ্ছে, এখানকার সেবায়িতরা, এখানকার ভলেন্টিয়াররা এই ভিড় সামলাতে পারছেন না। প্রচুর ভিড় হচ্ছে। মায়ের মন্দিরের যত প্রসার বাড়ছে তত এই মন্দিরে ভিড় বাড়ছে। দূর দূর থেকে প্রচুর লোক আসছেন এই মন্দির দর্শন করতে। মন্দিরে প্রবেশের আগেই আপনারা দেখতে পাবেন একটি নরসিংহ ভগবানের একটি বিগ্রহ এখানে রয়েছে। ভগবান বিষ্ণুর একটি অবতার নরসিংহ ভগবান। এখানে একটি ত্রিশূল রয়েছে, এখানে একটি শিবলিঙ্গও রয়েছে। আগের মন্দিরে আপনারা শিবলিঙ্গ দর্শন করেছেন, এই মন্দিরেও একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে বাইরেটায়। এখন মন্দিরে প্রবেশ করলাম, এখানে এখন ভক্তরা পুজো দিচ্ছেন। ভেতরে এখানে মন্ত্রোচ্চারণ করে পুজো নেওয়া হচ্ছে। প্রচুর ভিড় আছে ভেতরটাতেও। এই মন্দির খোলা হয় সকাল 8টার সময় এবং দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে এবং রাত্রির 8টায় মন্দির বন্ধ হয়। প্রতিদিন দুবেলা ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। এখন আপনারা দর্শন করছেন মায়ের সেই অপরূপ সুন্দর মূর্তি, খুব সুন্দর লাগছে। এই মন্দিরটি চারিদিকে কালো পাথর দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। একটি বিরাট বড় ঝাড়বাতিও রয়েছে, যেটি মায়ের মন্দিরটিকে চারিপাশ থেকে আলোকিত করে রেখেছে। এখানে মায়ের বেদিটিও কালো পাথরের তৈরি। মায়ের মূর্তির পাশে এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, এখানে রয়েছে শিব দুর্গার একটি মূর্তি, গণেশের মূর্তি। মায়ের বাম পাশে রয়েছে বিদ্যার দেবী মা সরস্বতীর মূর্তি, আর ডান পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর বিগ্রহ। এখানে মায়ের বেদির নিচে রয়েছে নবদুর্গার 9টি বিগ্রহ কালো পাথর দিয়ে তৈরি। খুব সুন্দর করে এখানে সুসজ্জিত করা হয়েছে। ভক্তেরা এখানে মাকে বাল্যরূপে পূজা করেন, তাই জন্য ভক্তেরা চকলেট দিয়ে, পুতুল দিয়ে, বস্ত্র দিয়ে, ফুল দিয়ে এখানে মাকে পুজো দেন। ভক্তেরা এখানে মায়ের কাছে মনস্কামনা জানান, সেই মনস্কামনা পূর্ণ হলে এখানে ভক্তেরা নানা রকম জিনিস দিয়ে মাকে এখানে পূজা দিয়ে যান। কেউ অলংকার দিয়ে, কেউ বস্ত্র দিয়ে, কেউ চকলেট দিয়ে, কেউ পুতুল দিয়ে মাকে এখানে পুজো দেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। আজকে এই সন্ধ্যা আরতি দর্শন করার জন্য অনেকক্ষণ থেকে অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে সন্ধ্যা আরতি দর্শন করব বলে এখানে মন্দিরে রয়েছি। এখন আপনাদেরও দর্শন করাবো এই সন্ধ্যা আরতি। খুব সুন্দর করে সন্ধ্যা আরতি করা হয় মায়ের। অমাবস্যার দিন এখানে মায়ের মন্দিরটাকে পুরো অন্ধকার করে এখানে মায়ের সন্ধ্যা আরতি করা হয়। সেই দিন এই আরতি দেখার ইচ্ছা আছে। আশা করছি পরে একদিন অমাবস্যার দিন এসে এই আরতি দর্শন করতে পারবো এবং আপনাদেরও দর্শন করাবো। এখন আপনারা মায়ের সন্ধ্যা আরতি দর্শন করুন, আমিও দর্শন করছি।
बलराम सुभद्रा की जगन्नाथ की भवानी। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधि शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। আপনারা সবাই কাজ করে আপনাদের প্রত্যেকের মনে বাসনা অবশ্যই ছেড়ে দাও। একটু মাঝখানে সাইড করে দিয়ে একটু মাঝখানে সাইড করে জায়গা আমরা যারা যাচ্ছে খুব সুন্দর আরতি দর্শন করলাম। এবার আমরা বাইরে চলে এলাম। এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হবে। এখানে প্রসাদে মিষ্টান্ন রয়েছে, আর রয়েছে আলুর দম আর খিচুড়ি। খুব সুন্দর করে এখানে প্রতিদিন দুবেলা এখানে প্রসাদ বিতরণ করা হয় প্রচুর ভক্তদের মধ্যে। এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। খিচুড়ি প্রসাদ, খিচুড়ি, আলুর দম আর যেসব মিষ্টান্ন দিয়ে মাকে পুজো দেওয়া হয় সেই সব মিষ্টান্ন এনারা ভক্তদের মধ্যে দান করে দেন। আর যেসব চকলেট দিয়ে পুজো দেওয়া হয় এই সব চকলেটও ভক্তদের মধ্যে দান করে দিচ্ছেন এনারা। খুব সুন্দর ব্যবস্থা। এখানে আমরা এখন প্রসাদ নিয়ে বাইরে চলে এলাম।
এখানে প্রচুর ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইন পড়েছে। প্রসাদের জন্য লাইন দিয়েছেন, এখানে প্রসাদ গ্রহণ করছেন। অনেক দূর পর্যন্ত লাইন চলে গিয়েছে এইখানে। না ভিডিওটা এখানে এতটাই রাখছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও, নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।